এ দুনিয়া হলো আদম আলাইহিস সালামের বাথরুম। দুনিয়া কি আদম আলাইহিস সালামের বাথরুম। এখন বাথরুম যত সুন্দর বানান, বাথরুম যত সুন্দর বানান, বেডরুমের চাইতে বাথরুমে পয়সা বেশি খরচ করে বর্তমানে, কথা কন না কেন? বেডরুম স্বাভাবিক প্লাস্টার, বাথরুমের ভিতরে 80 টাকা 100 টাকা 120 টাকা স্কোয়ার ফিটের টাইলস। বেডরুমের ভিতরে স্প্রে মারে না, বাথরুমের ভিতরে সুগিরানের স্প্রে মারে। বাথরুমের বেডরুমের ভিতরে যা আছে তা আছে, সবাই জানে। বাথরুমের ভিতরে হাই কমেট, লো কমেট, তারপরে আরো কতটা হ্যান্ড শাওয়ার, বদনা, সাবান সুটা, গিরান মিরান দিয়ে ভরে থুইছে, লাখ লাখ টাকা। এখন বাথরুমের চাইতে বেডরুমের ডগ বেশি। এজন্য আপনি কি পায়খানা করি টরে কি কবেন যে একটা বালিশ দাও দিয়ে এর মধ্যে তো ভালোই শুয়ে থাই। যদি কেউ বেডরুমের চাইতে বাথরুমের ডগ ভালো দেখে বালিশ দিয়ে শুয়ে থাকে, তাহলে ও কি বুদ্ধিমান না পাগল? বুদ্ধিমান না পাগল? পাগল, অবশ্যই পাগল। বুদ্ধি থাকলে বাথরুম যত ভালো ওর মধ্যে এগিয়ে টেগিয়ে শুয়ে থাকে না, ঠিক কি না? তা আমরা সবাই পাগল হয়ে গেছি। আমাদের বেডরুম জান্নাত, দুনিয়া আমাদের বাথরুম। বেডরুম আমাদের জান্নাত, দুনিয়া আমাদের বাথরুম। এই বাথরুমের ভিতরে বাথরুম সারার পরে জান্নাতের কথা ভুলিয়ে আমরা বাথরুমের মধ্যে শুয়ে পড়ছি। সে জান্নাতের কথা আমাদের মনেই নাই। কাজে আমরা সবাই পাগলামি করতেছি, কথা বলেন ঠিক কি ঠিক না? কি রেখেছেন জান্নাতের ভিতরে? জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ, নিয়ত আছে জান্নাতে যাবেন। আল্লাহ পাক আমাদের নসিব করে, বলেন আমিন। সবাই বলি না আমিন। কেন যাবেন? জান্নাতের যে বিবরণ এ তো দিয়ে সারতে পারবো না। বিশাল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত রেখেছেন কাদের জন্য? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আমার দিক, এই জান্নাত পাইতে হলে একটা নাম আপনাকে রাখতে হবে। নামটা হলো মুত্তাকিন। কি নাম? মাঝে মাঝে দুই একজনের নামও শুনি মুত্তাকিন। কোরআন শরীফে শুনছে মুত্তাকিন। কোরআন শরীফের নাম তো বহু আছে, ভালো নামও আছে, ভালো শব্দ আছে, তাদেরকেও রাখে। আবার যারা কোরআন শরীফ পড়তে পারে, একটু ভালো শোনা যায় যেই শব্দটা, ওই শব্দটা তর্জমা জানে না, ওই যে সেলিমের নাম রেখে ফেলায়। তাতে যে কি দাঁড়াচ্ছে শেষ ফিনিশিং তা জানে না। কোরআন শরীফে আছে লাহমুল খিনজির, ছেলের নাম রাখছে লাহমুল খিনজির, পুরো দড়ি রেখেছে। লাহমুল খিনজির মানে কি? শুয়োরের গোস্ত। ইংরেজিও ভালো হইয়া জানি না, আমি জানি রে বিদায় কইতে চাই না। দুই একটা কলি ভুল হয়ে যায়, তারপরে ফেসবুকে যুক্ত একেবারে গালই শেষ করে, এই জন্য বাদ দিছি। ইংরেজিতে আমি আলিফও জানি না। আমি জানি না, আপনারাও জানেন না, তা তো আমি বুঝি না। মেয়ের নাম রাখছে পপি। পপি নামে আছে না নাই? আছে পপি নাম। তো পপি নাম, পপি নামের শব্দ তর্জমা কি? আজকে যারা ইংরেজি জানেন ডিকশনারি দেখেন, এটা আমি দেখে আইছি। পপি মানে কুত্তর বাচ্চা, পপি মানে কুকুর ছানা। এইটা আপনি নাম রেখে দিয়েছেন মোহাব্বত করে। নাম রাখছে ছেলের নাম সুন্নাত। আমি সাতক্ষীরার শ্যামনগর একটা মাহফিলে স্টেজে উঠি, এই সিঁড়ি বাইয়া মাঝখানে আসলি শুনি যে একজনে ডাকতেছে, এ সুন্নাত সুন্নাত। আবার শুনে কাটে গেল। সুন্নত ডাকে কি রে? সুন্নত কি এরকম ফাঁকা জায়গা তাই নাকি? সুন্নতটা ডাকে, আর সুন্নত দেই যে সুন্নত ডাকও শুনলো। ফিরে দেখি যে ওরে কবাল, সুন্নতের সুন্নত, সুন্নতের ফরজ তরক। সুন্নতের মাথায় ও সুন্নত নাই, বান্দর মার্কা চুল, সুন্নতের মুখে দাড়ি নাই, সে জায়গা ফরজ তরক। সুন্নত প্যান্টেরটা ভরসে ভাষাদার দিয়ে বিগেট খানি খুলিয়ে রয়েছে ল্যাংটা, ওই আদা ল্যাংটা, এর নাম সুন্নত। নাম রাখছে আতর আলী। দাঁড়ে দাঁড়ানো যায় না, ভাটার গন্ধ, নাম আতর আলী। এরম আছে না নাই? কথা বলি। নাম অলিউল্লাহ। জীবনে আষাঢ় খালিও পশ্চিম দিক পড়ে না, পূব দিক পড়ে। অলিউল্লাহ, আল্লাহর বন্ধু। নাম মোখলেস। ফার্স্ট ক্লাস নামে, নামগুলো যা বলতেছি সবই ভালো নাম। মোখলেস, অথচ এখলাসের গন্ধই নাই। যা করে সিটারি বাটপাড়ি, 9 নম্বর 6 নম্বর 14 নম্বর করে, আকাম কুকাম, কোনো কাজ আল্লাহর রাস্তে করে না, তার নাম মোখলেস। মুত্তাকিন নাম রেখেছেন, নামের একটা ক্রিয়া আছে, নামটা ভালো, পরহেজগার। মুত্তাকিন মানে কি? মুত্তাকিন পরহেজগার নামের অর্থ। এবার কাম কি? অমাইয়াত্তাকিল্লাহ, কি বলা হয়? অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। মুত্তাকিন হইতে পারবে যেই লোকটা
তার জন্য রব্বুল আলামিনের কাছে রয়েছে জান্নাতের ভিতরে বিশাল নিয়ামত ভান্ডার, বিশাল নিয়ামত ভান্ডার মুত্তাকিনের জন্য। নাম তোমার যাই হোক না কেন, তোমার গোপনে একটা নাম হইতে হবে মুত্তাকিন। আর মুত্তাকিন কাকে বলে? ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই লোকটা হলো মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তাকওয়া শব্দকে 62 বার ব্যবহার করেছেন, তাকওয়া শব্দকে 62 বার ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই তাকওয়া শব্দ থেকে বিভিন্ন শব্দ আছে। তাকওয়া শব্দ 62 বার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আনছেন। তাকওয়া হলো খোদার ভয়, আল্লাহর ভয়। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, আমার দিক, যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না। কতক্ষণ না কেন? ইয়াফকাহু কাউলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। সবাই জবান খুলে পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী দরুনা হাফিজিয়া নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুচতুর মোহতামেম সাহেব হুজুর ও আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াজ করা ও শোনার সুন্নতি টাইম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিরভাগ সাহাবায়ে কিরামদেরকে বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ। রাত 1টা 2টা 3টে পর্যন্ত হুজুর বয়ান করছেন এমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। সারা রাত ওয়াজ করে সকালবেলা খেচড়ি ভাগ করে খাওয়া খাই করছে, এও কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। মাগরিবের পরে আর ফজরের পরে বয়ান হয়, এটা পাওয়া যায়। তো 2টা সুন্নতি টাইমের একটা টাইমের অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে এ অঞ্চলের হাজার ও হাজার মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে জান্নাতের বাসিন্দা মনে করে, এই জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে আল্লাহ পাক ডেকে নিয়ে এসেছেন। এজন্য আমরা খুশি হয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজের একটা নিয়ম শৃঙ্খলা আছে। আপনারা যারা স্কুল কলেজে পড়েছেন তারাও যে আদর্শে লেখাপড়া করেছেন, আমরা মাদ্রাসায় পড়েছি, পড়াচ্ছি, শিক্ষাঙ্গন বিদ্যালয়ের আদর্শের ভিতরে বেশ কম নেই। পড়ালেখার সিলেবাস ব্যতিক্রম। জেনারেল স্কুল কলেজে জেনারেল পড়াশোনা, মাদ্রাসায় মাদ্রাসার ধর্মীয় লেখাপড়া, বাকি সিস্টেম একই। স্কুলেও ঘন্টা পিটাই পিটাইয়া 6-7টা পিরিয়ড হয়, মাদ্রাসাও ঘন্টা পিটাই পিটাই 6-7টা পিরিয়ড হয়। হেফজখানার নিয়ম ভিন্ন। তবে যারা কমপক্ষে স্কুল কলেজে পড়ছেন, একটু হলেও পড়ছেন, আশা করি এখানে একেবারে
চরম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূর্খ কেউ নাই যে ক ব ট জানে না, এরকম না। একদিন 2 দিন 5 দিন হলেও স্কুলে গেছেন। তো স্কুলে পড়ার নিয়ম কেমন দেখছেন জানি না, একজন ওই দিক ফিরে বসা, একজন ওই দিন ফিরে বসা, একজন হাঁটু জড়ায় দিয়ে বসা, একজন পড়ার মধ্যে মধ্যে বাদাম খায়, এরকম পড়ছেন নাকি আপনারা? আমি ওভাবে পড়ি নেই। পড়ার সময় উস্তাদ পড়ায় আর সব উস্তাদের দিকে ধ্যান খেয়ালের সাথে তাকায় থাকে, এবং মাঝে মাঝে বাড়ি একটা গ্যাপও রাখে না, বরঞ্চ সে জায়গা কমের কারণে গাদায় গাদায় ঠেলাঠেলি করে বসা লাগে। তো শ্রোতারা যত সুন্দরভাবে বসবে, বক্তার উপরে আল্লাহর রহমত তত বেশি নাজিল হবে। আপনাদের চাহিদা যেমন হবে, আল্লাহর পক্ষ থেকে পরিবেশনও সেরকম হবে। শ্বশুরবাড়ি গেলেন, শাউরি অনেক কিছু ভিতরে রান্নাবান্না রেডি করছে, আপনারে খাইতে দিচ্ছে দস্তারখানে, 2-4 আইটেম এনে সামনে দেওয়ার পরে আপনি খান কি খান না, আর একদিক ফিরে বসে থাকেন, তেমন আগ্রহ না। এই দেখে ঘরের মধ্যে আরও 10 প্রকার ছিল, সেগুলো আর শাশুড়ি আনবে না। গোলামের ভাই গোলামের সাল যা দিছে ওই খেয়ে বাড়ি যা। আর যদি ওই যা দেশে তাই খুব আগ্রহের সাথে খান, খুব চাহিদা ব্যক্ত করেন, তাহলে শাউরি মনে করবে আরও লাগবে, ভিতরে যা আছে সব আইনি আস্তে আস্তে দেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনাদের জন্য জান্নাত পরিবেশন করবেন। আজকে জান্নাত যাবেন তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো জান্নাতে যাবেন। তো জান্নাতে যাওয়ার মতো একটা আগ্রহভাবে আপনাদের ভিতরে বসতে হবে, আগ্রহের সাথে। এজন্য মাঝে কোনো ফাঁকা রাখবেন না। খোলামেলা অনেক জায়গা পাইছেন বিদায়, যে যেখানে খুশি সে জায়গা বসবেন, এটা আদবের খেলাপ। আর ধীরে ধীরে লোক আসতেছে, আমি দেখে আসছি জাটিগ্রাম বাজারেতে যে কয়জন আসতেছে, উনরা এসে গেলে আপনাকে এই কয়জনের উঠে বাড়ি চলে যাওয়া লাগতে পারে। কাজেই আগে গুছাই গাছাই বসেন। এমনি আমার সময় কম, তার ভিতরে লস হয়ে গেছে গোড়া দিয়ে অনেক দূর থেকে আসতে। যশোরের ওখান দিয়ে রাস্তার পাশে মোটা মোটা মেহগুনি গাছ, ওই কাটতেছে রাস্তা বড় করবে বলে, হাজার হাজার গাড়ি ওই রুটে আটকে গেছে। সেখানে 1 ঘন্টা আমার লেট হয়ে গেছে। নইলে আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি আল্লাহর রহমতে গন্তব্যে সময়ের আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করি আমি, এবং পৌঁছেও থাকি। শতকরা 99 মাহফিলে আমি আগে পৌঁছে যাই। তা আজকে একটু পিছিয়ে পড়ে গেছে, এই জন্য দুঃখিত। তো এই অল্প সময়ের ভিতরে আমাদের বেশি ইনকাম করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? সময় কম, কামাই বেশি। একটু পরিভাষাটা বলি, হাদিসের শব্দের তর্জমা। হাদিসে আসছে আল আমালু কালিল ওয়াল আজরু কাতির, বুখারী শরীফের শব্দ। আমার উম্মতের সময় কম কিন্তু ইনকাম করবে বেশি, অল্প সময়ের ভিতরে মোটা কামাই। হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নবীর 3 উম্মতকে উপস্থিত করিয়া তাদের আমলের প্রতিদান দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক এমন একটা সিস্টেম করবেন। উদাহরণে হুজুর এভাবে বললেন যে একজন লোকরে আপনি কাজের, 3টে লোকরে আপনি কাজের জন্য বাড়ি কর্মচারী হিসেবে নেছেন। হাদিসের তরজমার আমি ব্যাখ্যা বলছি। 3টে লোকরে আপনার কাজের জন্য কর্মচারী নেছেন। একজনকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করাইছেন 12টা, আর একজনকে একই কাজ 12টার থেকে নিয়ে আসর পর্যন্ত, এই শীতকালে আসর 4টে, তাও সে 4 ঘন্টা। আর যে লোকটা 12টা পর্যন্ত, সে 6টা থেকে 12টা 6 ঘন্টা। আর একটা লোক কাজ করছে আসর থেকে মাগরিব, বর্তমানে মাগরিব তো 6:30 5:30, 1.5 ঘন্টা। এবার 6টা থেকে 12টা পর্যন্ত যে লোকটা কাজ করছে তাকে 1 টাকা দিয়েছেন। তার এই কর্মের পারিশ্রমিক 1 টাকাই, বাজার দরে 1 টাকাই। ও লোকটাকে যথারীতি কাজের শেষে ঘাম শুকানোর আগে 1টা টাকা দিয়ে দিলে খুশি হবে না? খুশি হয়ে যাবে। অনেকে ঘুরায় যে যাও জাটিকার বাজারে দেওয়া দিবানি, বাজার বইরে ঘুরে ঘুরে নিজের 8 বাজার করে সন্ধ্যের সময় কিচেন দিয়ে কয়টা আনাই আগামী হাটে দেওয়া হরিস। এরকম কিছু ভালো মানুষ আছে না? তো এই ভালো মানুষের চাইতে যে লোকটা কাজের শেষে সাথে সাথে টাকা দেয়, তারপর বাড়িওয়ালার পর খুশি হয় না ওই কর্মচারীরা? আল্লাহ পাক সাথে সাথে 6 ঘন্টা ডিউটির বিনিময়ে 1 কিরাত, হাদিসের শব্দ আছে 1 কিরাত, তাকে 1 কিরাত মাল দেবেন, পেয়ে সে খুশি। আর একটা লোকরে কাজে ঠিক করছে, তুমি 12টা থেকে 4টে আসর পর্যন্ত, তোমারও 1 কিরাত, বাজার দরে 1 কিরাতে 80 টাকা, তাকেও কাজের শেষে কাশি কুদাল রেখে যাওয়ার সময় 1টা টাকা দিয়ে দিছে।
সেও খুশি। আর একটা লোকের আসরের থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1.5 ঘন্টা সোয়া ঘন্টা কাজ করছে, তারে দেশে 2 কিরাত, তাকে 2 কিরাত, এ আরো খুশি হবে না? এখন প্রথম জনের উপরে দ্বিতীয় জন প্রথম জনকে দেখাইয়া মালিকের উপরে অভিযোগ করতে পারে, প্রথম জন দ্বিতীয় জনের উপরে, যে আমি 6 ঘন্টা কাজ করলাম, আমারে 1 টাকা কেন দিলেন? আবার 4 ঘন্টা আলাও 1.5 ঘন্টা আলার পর অভিযোগ করতে পারে যে আমি 4 ঘন্টা কাজ করছি, 1 টাকা দিলেন, আর ওরে আসরের তো মাগরিব পর্যন্ত 1.5 ঘন্টায় 2 টাকা দিলেন কে? এই অভিযোগটা আমরা দুনিয়ার দিকলে করতে পারি। বাকি কাজের কন্ট্রাক্ট যদি এভাবে ঠিক থাকে তাহলে আর কাহারও অভিযোগ থাকে না। কতক্ষণ আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 6টা থেকে 12টা পর্যন্তর কর্মচারী, তারা যে আমল করবে ওই আমলের বিনিময়ে 1 টাকা, তাদের বিনিময় প্রতিদান 1 টাকা। কিয়ামতের মাঠে তাদের সেভাবে আমি এই কাজের বিনিময়গুলো বুঝে দেব, কেউকে আমি ঠকাবো না। লা ইয়াজলিমু রাব্বুকা শাইআ, তোমার রব কাহারও উপরে কখনো জুলুম করে না। কথা বলেন, আল্লাহ তাআলা জুলুম করে? আল্লাহ জালেম? আল্লাহ পাক জুলুম করে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা শাইআ, আল্লাহ তাআলা কখনো জুলুম করে না। কাজেই বনি ইসরাইলকে লম্বা টাইম, কত লম্বা টাইম? অনেক লম্বা টাইম। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে বিশ্ববিখ্যাত খবিস, নাম তার মিস্টার ফিরাউন। জানেন, চেনেন? ফিরাউনের সাথে দেখা হয়েছে নি কোনো জায়গা? বহু ফিরাউনের সাথে দেখা হয়। সেই ফিরাউন স্বভাবের মানুষ এখনো আছে দুনিয়ায়, আছে না নাই? তো মূল ফিরাউনটা দেখি নাই, তবে এমন চিনি ও শয়তান যদি এই স্টেজে আসতো তাহলে পরিচয় দিয়ে লাগতো না, ওরে দেখেই চিনতাম আর আল্লাহর রহমতে জুতো মারতাম। এইটা হায়াত পাইছে কত লম্বা হায়াত, তার হায়াতের ভিতরে 350 বছরের ভিতরে একটা দিনও পেট খারাপ হয় নাই, তার বাইতিও গন্ধ হতো না। আমাকে তো কম বেশ কোনো সময় উল্টো পাল্টা হয়, ওর তাও হয় নাই, কোনোদিন মাথা ব্যথা হয় নাই। 350 বছর। আর আমরা 350 বছর পাতি কয় পুরুষ লাগে? 3, 4, 5 পুরুষ লেগে যাবে না? 5, 6 পুরুষে মিলিয়ে 350 বছর পাই না। লম্বা লম্বা হায়াত পাইতো তারা। এই লম্বা হায়াতে মুসলমান যারা, তারা যা ইবাদত করেছে তাকে ধরে নেওয়া হবে 6টা থেকে 12টা পর্যন্ত, এর বিনিময়ে 1 কিরাত, 1 টাকা পাবে বেতন। আল্লাহ তাআলা তাকে বুঝে দেবে, কোনো দ্বিমত করবে না, অখুশি হবে না, সন্তুষ্টি হয়ে নিয়ে জান্নাতে চলে যাবে। আর এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের টাইমটা ধরা হয়েছে 6টা থেকে 12টা থেকে 4টে, 4 ঘন্টার ডিউটি তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 1 কিরাত বুঝে দেবে। তারাও তাই পেয়ে খুশি, আমাদের যথাযথ পারিশ্রমিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এর ভিতরে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ডেকে নেবে, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি যারা আছো, খালেক মোল্লা মালেক মোল্লা, সবাই রে ছোট বড়কে ডাইকে নিয়ে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দিবেন। এদের হায়াত হলো কতটুক? আসর থেকে মাগরিব 1.5 ঘন্টা। হুজুর বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতের হায়াত একেবারে কম। তা কতটুক? সর্বোচ্চ 60 থেকে 70-এর মাঝামাঝি বেশিরভাগ উম্মত বিদায় নিয়ে যাবে। তো 350-400 বছরের সামনে আমাকে 60-70 বছরের যে হায়াতটা, এই হায়াতটা অরিজিনালি কম না? এটা আসরের থেকে মাগরিব পর্যন্ত 1.5 ঘন্টা। আমাদের আবার এই 1.5 ঘন্টা কাজের বিনিময় আমাদেরকে দেবেন 2 টাকা করে। না, আরো বেশি লাগবে। তো সুবহানাল্লাহ কন নাই যে? কাল সকালে কবেন সুবহানাল্লাহ? এটা এখনই বলেন না সুবহানাল্লাহ। খুশি আছেন তো? যদি খুশি থাকেন তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ কয় 2 টাকা পাইয়া খুশি হইছো, শুকর আদায় করছো, এবার তোমারে বেশি দেয়া শুরু হয়ে যাবে। তুমি কি পরিমাণ বেশি নিবা শুনে নাও। মান যা কি আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে সুন্নাতগুলো মুসলমানদের অলসতার কারণে, অবহেলার কারণে ধীরে ধীরে সুন্নতগুলো মিটে যেতে থাকবে,
মুসলমান নিজেরাই সুন্নতকে গুরুত্ব দেবে না। সুন্নত বলে একটা ভেস্কি মেরে সুন্নত ছেড়ে দেবে। টুপি ছাড়া নামাজ পড়বে বললে বলবে টুপি কি নামাজের কোনো অঙ্গ? নামাজের ফরজ 13টা, ওয়াজিব 14টা, 28টা সুন্নতে মুআক্কাদা। এর মধ্যে টুপি নাই, এর মধ্যে পাগড়ি নাই, এর মধ্যে জুব্বা নাই, এর ভিতরে দাড়ি নাই। এমন অলসতা করে সুন্নতকে অবজ্ঞা করে ছেড়ে দেবে। দস্তারখান বিছে খানা খাইতে বললে বলবে আমি বড় গামলায় খাই, পড়ে যাওয়ার ভয় নাই। দস্তারখান বিছাবে তো পড়িয়ে গেলি খুঁটিয়ে খাবো। আমি ধরছি এত বড় এক ডিশ, ওর মধ্যে পড়ার কায়দা নাই, এই জন্যই দস্তারখান বিছাই না। মেসাক কেন করো না? কয় আমি 150 টাকা দিয়ে বিরাস কিনে নিয়ে আসি, তোমার বিনা পয়সার মেসাকের চাইতে আমার 150 টাকার বিরাসের দাম কত বেশি, কাজেই মেসাক কেন করব? এ বাহানায় সে বাহানায় বিভিন্নভাবে কৌশল করে সুন্নত থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে। আর সুন্নতগুলো মুসলমানদের ভিতর থেকে বিলুপ্ত হতে থাকবে, অথবা অমুসলমানদের অপকৌশল আর ষড়যন্ত্রে মুসলমানদের থেকে সুন্নতগুলো বিদায় নিতে থাকবে। এখানে মুহূর্তে যদি একটা সুন্নতের পর উম্মতে মোহাব্বত করে আমল করে, এদিক তাকান, একটা সুন্নতের পর যদি সে আমি নবীর মোহাব্বতে সুন্নতের পর আমল করে, আল্লাহ পাক তাকে আমার সাথে যারা ওহুদ বদর খন্দকে যাইয়া এক তো তারা সাহাবা, 2 নম্বরে আমি তাদের সেনা প্রধান, 3 নম্বরে তৎকালীন কাফেরের সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানদের সাথে বড় বড় কাফেরদের লিডারদের সাথে ইসলামের পক্ষে যুদ্ধ কইরা গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছে। এই রকম সাহাবী শহীদের 100 শহীদের যেই সওয়াব, একটা সুন্নতের বিনিময় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। কত লাগবে? আসরের তে সন্ধ্যা পর্যন্ত 1.5 ঘন্টা ডিউটি করছো, 2 টাকা দিছি, তাতে তুমি খুশি হইয়া পড়েছো, আলহামদুলিল্লাহ। এবার তোমারে বেশি দেওয়া শুরু হয়ে গেল, এবার বেশি দেওয়া শুরু হয়ে গেল। আমার দিক তাকান, শহীদ 100 শহীদ, কি মনে করেন? গোষ্ঠীতে একজন যদি মুক্তিযোদ্ধা শহীদ থাকে, তাই এই 55 বছর ধরে দুয়ে মুছে বাঙ্গায় খাইছি, ঠিক না? আর যদি বাইছে চা মুক্তিযুদ্ধ একটা হয়, তাহলে কোটায় বাদাইয়া গাছের আগাতে বেরিয়ে বেরিয়ে খাইছি। আর এই শহীদ, বাংলাদেশে শহীদ আছে রাস্তাঘাটে চলতে পথে দেখি শহীদ হরিপদ, সুবহানাল্লাহ। হিন্দু হইয়া শহীদ হবে। আরে ভালো করে মনে রাখেন, মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে যদি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা অন্য জাতির সাথে লড়াই করে মৃত্যুবরণ করে, কলেমা ছাড়া মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে তার বিনিময়ে একটি নেকিও দান করবেন না। কারণ তার তো শহীদের খাতায় আর জান্নাতের খাতায় নাম লেখাইতে একটা কি বলা হয়, ফর্ম লাগে, ফর্ম ফিল আপ করা লাগে। ওই ফর্ম ফিল আপ করতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া ওই ফর্মই তো ফিল আপ করে নাই। ও যুদ্ধ করছে কোন জন্য তা তো জানো না। কোনো মতে যদি চাইনি টুনে জিততে পারি, তাহলে গনিমতের মালের ভাগ পাবো, কোটায় ভাগ পাবো, এই লোভে যুদ্ধ করছে। বাকি ইমান ইসলামের জন্য যুদ্ধ করে নাই। আর সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে কি দুনিয়ার লোভে? কতক্ষণ দুনিয়ার লোভে, কোনো পদমর্যাদার লোভে, বীর উত্তম হবে এই লোভে, হ্যাঁ, বীর শ্রেষ্ঠ হবে এই জন্য, বীর বিক্রম হবে এজন্য, তারপরে এই কুটা বাদায় খাবে সেজন্য সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। কথা বলুন ঠিক কি ঠিক না? এরকম ফ্রেশ শহীদের 100 শহীদের যেই নাকি শুধুমাত্র এই জামানায়, আমার প্রাণপ্রিয় যুবকরা, তোমরা যদি আজকের থেকে পাক্কা সিদ্ধান্ত নিয়ে ফেলো যে আর কোনোদিন দাড়ি কাটবো না, ছাড়বো না, এভাবে তুমি দাড়ি রেখে দাও আর দাড়িকে লম্বা করো 1 মুঠ, 1 মুঠের আগে খাইজনি একটুক বগল সাইজের দাড়ি, ওতে শূন্যত আদায় হয় না, ওতে কোনো নেকি নাই, 4 পয়সারও নেকি নাই। আরে আল্লাহর কিরে নেকি নাই? দাড়ি হতে হবে সুন্নতি 1 মুঠ দাড়ি যদি রেখে ফেলো, খুদার কসম কিয়ামতে তুমি এই এক দাড়ির বিনিময়ে 100 শহীদের সওয়াব নিয়ে জান্নাতে যাবে। টুপির সুন্নতের পর আমল করো, টুপির সুন্নতের পর আমল করো, 100 শহীদের সওয়াব। আমাদের ইসলাম যে জায়গা যাবেন প্রত্যেক কদমে কদমে নেকি, যা করবেন তার ভিতরে সুন্নত আছে না নাই? কথা বলেন। আমি একেবারে সবচাইতে নিচু জায়গা, যে জায়গা গেলে জিকির ফিকির করা যায় না, এবং সে জায়গা সাথে যারা যাবে তাকেও জিকির করতে নিষেধ করে দেওয়া হয়, যদিও এটা
ভালো সহিহ আয়াতে না, তবু আমরা বলে থাকি বাথরুমে যাওয়ার সময় 3টা ঢিলা হাতে নিয়ে, ঢিলাকেও বলে দিতে হয় উস্কুতান জিক্রিল্লাহ, ঢিলায়ও জিকির করে। আমি আপনি জিকির না করলেও ঢিলায়ও জিকির করে। আর বাথরুমে যাওয়ার সময় ঢিলারে বলে দেয়, ঢিলা তুমি এতক্ষণ জিকির করছো পায়খানার মধ্যে আল্লাহ বিল্লি হইল না। আপনার পায়খানায় যত কষ্ট হোক, কষা হোক আর যাই হোক, জানটা বারোই যাচ্ছে পায়খানা, তারপরে আপনি আল্লাহ জিকির করতে পারবেন না। ওরে আল্লাহ তুমি বাঁচাও, ও জায়গায় এ জিকির ফিকির নাই। তাহলে কত বড় একটা নাপাক জায়গা, কতক্ষণ এই পায়খানার মধ্যেও গুটি খানিক নেকি। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাই কি দোয়া জানেন? সবাই জানেন? আল্লাহুম্মা পড়েন না একবার, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যত প্রকার নোংরামি আছে পায়খানার ভিতরে বসে সম্ভব সব কিছুর থেকে পানা চাই। এবং বাথরুমে বসলে শয়তানে মানুষকে অনেক কুপ্ররোচনা দেয়। মানুষের পায়খানা করা দেখে শয়তানে হাসে। কেন হাসে জানেন? মানুষ তো আমরা ছিলাম জান্নাতে, কোথায় ছিলাম? একটা বালিশ এনে জানি পাও ফাঁকা হয়ে গেছে, নিচে নাগল পাচ্ছি না, এমনি ছোট বালিশ নিয়ে আমরা ছিলাম কোন জায়গা জানেন না? জান্নাতে। কন্যা কোথায়? আব্বাজি আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ছিলাম। মিম্বাইনি সুলবি ওয়া তারাইব, ডাইন পাশ আর বাম পাশে সুলব আর তারাইব বলে। এর মাঝখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহের কীট আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ঢুকানো ছিল। আর এই আদম ছিলেন জান্নাতে, কাজে আমরা সবাই ছিলাম কোন জায়গা? জান্নাত থেকে। জান্নাতে আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়ে ফেলাইছে তখন তো একটা সমস্যা হয়েই গেছে, কিসসা জানেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম ওই সময় তওবা করে ফেলাইছে, ক্ষমা চেয়ে ফেলাইছে। কি কইয়া? আল্লাহ শিখিয়ে দিয়েছে ক্ষমাটা। তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই এই দোয়া পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সারেন্ডারকে গ্রহণ করে নিয়েছে। অর্থাৎ তার ক্ষমা চাকে আল্লাহ কবুল করছেন, তারে মাফ করিও দিয়েছে। ভাই এদিক তাকান, আদম আলাইহিস সালামের ক্ষমা কিন্তু জান্নাতের মধ্যে থাকা অবস্থায় হয়ে গেছে। তো আদমকে যদি জান্নাতের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিলেন, তাহলে দুনিয়ায় কেন পাঠাইলেন? প্রশ্ন তাই রয়ে গেল না? ওই গন্ধম খার ভুলে দুনিয়ায় পাঠাই নাই, সে ভুলের সমাধান জান্নাতের মধ্যে থাকতে হয়ে গেছে। তো দুনিয়া আসলেন কেন? কারণ কি? তো আদম আলাইহিস সালাম জান্নাতে থেকে দুনিয়ায় আসার কারণ হলো যতদিন গন্ধম খাই নাই জান্নাতের বৈধ খাবার খাইছে। জান্নাতের যত খানা গন্ধম বাদে আর সব কি ছিল? বৈধ ছিল। এই বৈধ খানা জান্নাতের খানা। আপনারাও যেদিন যাবেন মনে রাখেন, আমি কয়ে দিলাম ভুলিয়ে যেন না যেন, জান্নাতে যেদিন যাবেন সেদিন জান্নাতের হাজার হাজার নিয়ামত খাবেন, একটা অক্ত পায়খানা আসবে না, পেশাবও হবে না। কারণ পায়খানা তো করতে যাওয়ার আগে যদি একটু দেরি হয়ে যায় একটা কষ্ট হয় না? জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। পেশাব আসলে একটু কষ্ট হয়, সেই কষ্টও জান্নাতের ভিতরে নাই। পায়খানার পেশাব করতে গেলে একটা টাইমের লস হয়। জান্নাতি নিয়ামত উপভোগ করতে এই টাইমটা লসও আপনার করতে দেওয়া হবে না, যে পায়খানার মধ্যে যে 10 মিনিট বসে থাকলে পরে এদের খাওয়া দাওয়ার টাইম লস হয়ে যাবে না। এর জন্য তুমি পায়খানায় যে বসে থাকবা না, খালি খাবা আর খাবা, পেট ভরে যাওয়ার পরে ডেক ছাড়বা। সে ডেক ছাড়তেও 7 আপ খাওয়া লাগবে না, এমনি গ্যাট 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 করে ডেক একটা বার হয়ে যাবে, পেটে সব খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যতদিন জান্নাতে ছিলেন অতদিন এভাবে খাইছে আর ডেক ছাড়ছে, যতদিন গন্ধম খাই নেই। আজকে গন্ধম খাইছে, সমস্যা হয়েছে, সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছে। কিন্তু বাকি আর একটু সমস্যা রয়ে গেছে। এই গন্ধম পেটে যাওয়ার পরে এরপরে ওনার বাথরুমে চাপ দিয়েছে। এতদিন পায়খানা আসে নাই। ভাত খাইছে, মাছ খাইছে, পিঠা খাইছে, ফল খাইছে, মধু খাইছে, শরবত খাইছে, পানি খাইছে, দুধ খাইছে, কত চা খাইছে, কোনোদিন পায়খানা আসে নাই। যখনই গন্ধম জিব্বায় দিয়েছে একটু হলকমে নিচে গেছে, এরপরে ক্ষমাতেও হয়েই গেছে। কিন্তু কিছুক্ষণ পরে গন্ধমে, গন্ধম মানে গম, গন্ধম মানে কি? গম। গম মানে আটা, রুটি। এ খাওয়ার পরে পেটের মধ্যে যে ওজন হয়েছে আর পায়খানা আসছে। এখন আদম আলাইহিস সালাম জিবরাইলকে বলতেছে, ভাই পায়খানা আছে না, বেস্টের মধ্যে 4 দিন ঘুরলাম, কোনো জায়গা তো টয়লেট ময়লেট দেখলাম না, পায়খানা আছে যে যাবো কোন জায়গা? জিবরিলে তো কবে না, জাগাতে শুনে আসবে, আল্লাহ তোমার আদমের তো পায়খানা আইছেন, এখন যাবে কোন জায়গা?
আগান বাগানও নাই যে যে কোনো জায়গায় বসে পড়বে, কোনো লোকাল বাথরুমও নাই, ভালো পায়খানাও বানাইনি, কি করবে, কোন জায়গায় যাবে? তা আল্লাহ তাআলা বললেন তাহলে যদি পায়খানা আইসেই থাকে, বেহেশতের মধ্যে পায়খানা আইজও নাই, কাইলও নাই, আগামীকালকে নাই, পরশু দিনও নাই, কোনো দিনও হবে না। পায়খানা একটা জায়গা আছে দুনিয়া, ওই জায়গাতে পায়খানা করে চলে আসবে, ওই জায়গাতে পায়খানা করে। এজন্য আদম আলাইহিস সালাম দুনিয়া এসে পায়খানা করতে। এ দুনিয়া হলো আদম আলাইহিস সালামের বাথরুম, দুনিয়া কি আদম আলাইহিস সালামের বাথরুম। এখন বাথরুম যত সুন্দর বানান, বাথরুম যত সুন্দর বানান, বেডরুমের চাইতে বাথরুমে পয়সা বেশি খরচ করে বর্তমানে, কতক্ষণ না কেন? বেডরুম স্বাভাবিক প্লাস্টার, বাথরুমের ভিতরে 80 টাকা, 100 টাকা, 120 টাকা স্কোয়ার ফিটের টাইলস। বেডরুমের ভিতরে স্প্রে মারে না, বাথরুমের ভিতরে সুগিরানের স্প্রে মারে। বাথরুমের বেডরুমের ভিতরে যা আছে তা আছে, সবাই জানে। বাথরুমের ভিতরে হাই কমেট, লো কমেট, তারপরে আরো কতটা হ্যান্ড শাওয়ার, বদনা, সাবান সুটা, গিরান মিরান দিয়ে ভরে থুইছে, লাখ লাখ টাকা। এখন বাথরুমের চাইতে বেডরুমের ডগ বেশি। এজন্য আপনি কি পায়খানা করি টরি কি কবেন যে একটা বালিশ দাও দিয়ে এর মধ্যে তো ভালোই শুয়ে থাই। যদি কেউ বেডরুমের চাইতে বাথরুমের ডগ ভালো দেখে বালিশ নিয়ে শুয়ে থাকে, তাহলে ও কি বুদ্ধিমান না পাগল? বুদ্ধিমান না পাগল? পাগল, অবশ্যই পাগল। বুদ্ধি থাকলে বাথরুম যত ভালো, ওর মধ্যে এগিয়ে টেগিয়ে শুয়ে থাকে না, ঠিক কি না? তা আমরা সবাই পাগল হয়ে গেছি। আমাদের বেডরুম জান্নাত, দুনিয়া আমাদের বাথরুম। বেডরুম আমাদের জান্নাত, দুনিয়া আমাদের বাথরুম। এই বাথরুমের ভিতরে বাথরুম সারার পরে জান্নাতের কথা ভুলে আমরা বাথরুমের মধ্যে শুয়ে পড়ছি, সে জান্নাতের কথা আমাদের মনেই নাই। কাজে আমরা সবাই পাগলামি করতেছি, কথা বলেন ঠিক ঠিক না? কি রেখেছেন জান্নাতের ভিতরে? জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ, নিয়ত আছে জান্নাতে যাবেন। আল্লাহ পাক আমাদের নসিব করে, বলেন আমিন। সবাই বলি না আমিন? কেন যাবেন? জান্নাতের যে বিবরণ এ তো দিয়ে সারতে পারবো না, বিশাল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত রেখেছেন কাদের জন্য? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আমার দিক, এই জান্নাত পাইতে হলে একটা নাম আপনাকে রাখতে হবে, নামটা হলো মুত্তাকিন। কি নাম? মাঝে মাঝে দুই একজনের নামও শুনি মুত্তাকিন। কোরআন শরীফে শুনছে মুত্তাকিন। কোরআন শরীফের নাম তো বহু আছে, ভালো নামও আছে, ভালো শব্দ আছে, তাদেরকেও রাখে। আবার যারা কোরআন শরীফ পড়তে পারে, একটু ভালো শোনা যায় যেই শব্দটা, ওই শব্দটা তর্জমা জানে না, ওই যে সেলিমের নাম রেখে ফেলায়। তাতে যে কি দাঁড়াচ্ছে শেষ ফিনিশিং তা জানে না। কোরআন শরীফে আছে লাহমুল খিনজির, ছেলের নাম রাখছে লাহমুল খিনজির, পুরো দড়ি রেখেছে। লাহমুল খিনজির মানে কি? শুয়োরের গোস্ত। ইংরেজিও ভালো রে জানি না, আমি জানি রে বিদায় কইতে চাই না, দুই একটা কলি ভুল হয়ে যায়, তারপরে ফেসবুকে যুক্ত একেবারে গালই শেষ করে, এই জন্য বাদ দিছি। ইংরেজিতে আমি আলিফও জানি না, আমি জানি না, জানি না, আপনারাও জানেন না, তা তো আমি বুঝি না। মেয়ের নাম রাখছে পপি। পপি নামে আছে না নাই? আছে, পপি নাম। তো পপি নাম, পপি নামের শব্দ তর্জমা কি? আজকে যারা ইংরেজি জানেন ডিকশনারি দেখেন, এটা আমি দেখে আইছি। পপি মানে কুত্তর বাচ্চা, পপি মানে কুকুর ছানা, এইটা আপনি নাম রেখে দিয়েছেন মোহাব্বত করে। নাম রাখছে ছেলের নাম সুন্নাত। আমি সাতক্ষীরার শ্যামনগর একটা মাহফিলে স্টেজে উঠি, এই সিঁড়ি বাইয়া মাঝখানে আসলি শুনি যে একজনে ডাকতেছে, এ সুন্নাত সুন্নাত। আওয়াজ শুনে কাটে গেল। সুন্নত ডাকে কি রে? সুন্নত কি এরকম ফাঁকা জায়গা তাই নাকি? সুন্নতটা ডাকে, আর সুন্নত দেই যে সুন্নত ডাকও শুনলো, ফিরে দেখি যে ওরে কবাল, সুন্নতের সুন্নত, সুন্নতের ফরজ তরক। সুন্নতের মাথায় ও সুন্নত নাই, বান্দর মার্কা চুল, সুন্নতের মুখে দাড়ি নাই, সে জায়গা ফরজ তরক। সুন্নত প্যান্টেরটা ভরসে ভাষাদার দিয়ে বিগেট খানি খুলিয়ে রয়েছে ল্যাংটা, ওই আদা ল্যাংটা, এর নাম সুন্নত। নাম রাখছে আতর আলী, দাঁড়ে দাঁড়ানো যায় না, ভাটার গন্ধ, নাম আতর আলী। এরম আছে না নাই? কথা বলি। নাম অলিউল্লাহ, জীবনে আষাঢ় খালিও পশ্চিম দিক পড়ে না, পূব দিক পড়ে, অলিউল্লাহ, আল্লাহর বন্ধু। নাম মোখলেস, ফার্স্ট ক্লাস নামে, নামগুলো যা বলতেছি সবই ভালো নাম। মোখলেস, অথচ এখলাসের গন্ধই নাই। যা করে সিটারি বাটপাড়ি, 9 নম্বর 6 নম্বর 14 নম্বর করে, আকাম কুকাম, কোনো কাজ আল্লাহর রাস্তায় করে না, তার নাম মোখলেস। মুত্তাকিন নাম রেখেছেন,
নামের একটা ক্রিয়া আছে, নামটা ভালো, পরহেজগার। মুত্তাকিন মানে কি? মুত্তাকিন পরহেজগার নামের অর্থ। এবার কাম কি? ওমাইয়াত্তাকিল্লাহ, কি বলা হয়? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। মুত্তাকিন হইতে পারবে যেই লোকটা, তার জন্য রব্বুল আলামিনের কাছে রয়েছে জান্নাতের ভিতরে বিশাল নিয়ামত ভান্ডার, বিশাল নিয়ামত ভান্ডার মুত্তাকিনের জন্য। নাম তোমার যাই হোক না কেন, তোমার গোপনে একটা নাম হইতে হবে মুত্তাকিন। আর মুত্তাকিন কাকে বলে? ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই লোকটা হলো মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তাকওয়া শব্দকে 62 বার ব্যবহার করেছেন, তাকওয়া শব্দকে 62 বার ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই তাকওয়া শব্দ থেকে বিভিন্ন শব্দ আছে। তাকওয়া শব্দ 62 বার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আনছেন। তাকওয়া হলো খোদার ভয়, আল্লাহর ভয়। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, আমার দিক, যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না। কতক্ষণ না কেন?